এই ভিডিওয়ে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টার 23.2 এর থিওরিগুলো পড়ব। তো এই চ্যাপ্টারে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হয় তা দেখব এবং অনুপাতগুলো কিভাবে বের করা হয় সেই পদ্ধতিটাও দেখব। তো দেখো, প্রথমে আমরা 45 ডিগ্রি কোণটার ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি হয় তা আলোচনা করি। তো আমরা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বি সি নিলাম, যার কোণ এ বি সি 90 ডিগ্রি এবং কোণ এ সি বি 45 ডিগ্রি। তাহলে আমরা লিখছি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি সমান 90 ডিগ্রি এবং কোণ এ সি বি সমান 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের যে তৃতীয় কোণটা অর্থাৎ এইটা হবে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এই কোণটা তার মধ্যে 90 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি করে আলটিমেটলি এটা বেরোবে 45 ডিগ্রি। এই ক্যালকুলেশনটা করে বেরোবে 45 ডিগ্রি। তাহলে এই কোণটাও বেরিয়ে গেল 45 ডিগ্রি। তাহলে দেখো, এই ত্রিভুজটায় এই কোণটাও 45 ডিগ্রি আর এই কোণটাও 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এই কোণের যে বিপরীত বাহু অর্থাৎ এইটা, সেইটা এই কোণের সঙ্গে সমান কোণ এইটা, এর যে বিপরীত বাহু অর্থাৎ এইটা, এই দুটো সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি এ বি সমান বিসি। তাহলে আমরা বলছি এ বি সমান বিসি। অর্থাৎ এই ত্রিভুজটা আসলে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী কারণ এই কোণটা সমকোণ এবং সমদ্বিবাহু কারণ এ বি সমান বিসি। এবার আমরা ধরে নিলাম যে এ বি সমান বিসি সমান এ একক, অর্থাৎ এই দুটো বাহু যে সমান তাদের দৈর্ঘ্যগুলো হচ্ছে এ একক করে। তাহলে এ বি সমান বিসি সমান এ একক, এ বি সমান বিসি সমান এ একক। তাহলে এই সমকোণী ত্রিভুজটার যে অতিভুজ সেটা কত হবে? আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। এসি স্কোয়ার সমান হবে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা জানি। তাহলে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে আমরা লিখছি এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এ বি এবং বিসি দুটোই এ করে ধরা আছে, তাহলে এ বি সমান, এ বির জায়গায় এ বসিয়ে দিয়েছি, তাহলে এ বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এটার জায়গাও বিসি মানে এ, এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 2 এ স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এসি স্কোয়ার সমান 2 এ স্কোয়ার। তাহলে এসি সমান হবে রুট ওভার অফ 2 এ স্কোয়ার। তাহলে 2টা রুটের ভেতরে থাকলো আর এ স্কোয়ারটা রুটের বাইরে পেরিয়ে হয়ে গেল এ, তাহলে এটা হয়ে গেল √2a। তাহলে এসির মানটা আমরা পেলাম √2a একক। এবার আমরা সাইন কোণ বিসিএ এই মানটা বের করব। তো বিসিএ কোণটার মান কত? 45 ডিগ্রি। তাহলে সাইন কোণ বিসিএ মানে সাইন অফ 45 ডিগ্রি। তাহলে সাইন কোণ বিসিএ সমান সাইন 45 ডিগ্রি। অর্থাৎ এই কোণটার সাপেক্ষে যখন সাইন বের করব তখন আমরা কি হবে, সূত্রটা কি? লম্ব বাই অতিভুজ এই কোণটার সাপেক্ষে। তো এই কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা এ বি আর অতিভুজ হচ্ছে এসি। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা অতিভুজ সমকোণী ত্রিভুজের। তাহলে লম্বের জায়গায় আমরা লিখতে পারি এ বি আর অতিভুজ অর্থাৎ এসি। এ বিটা আমরা কত ধরেছি? এ বিটা আমরা ধরেছিলাম এ একক। এ বিটা আমরা ধরেছিলাম এ একক। তাহলে এ বির জায়গায় বসিয়ে দিচ্ছি এ, আর এসি আমরা এক্ষুনি পেলাম √2a। এসি সমান √2a একক। তাহলে এসির জায়গায় বসিয়ে দিচ্ছি √2a। এ কাটা যাচ্ছে, হয়ে যাচ্ছে 1/√2। তাহলে সাইন অফ কোণ বিসিএ সমান সাইন 45 ডিগ্রি সমান আমরা কত পেলাম? 1/√2।
তাহলে সাইন 45 ডিগ্রি মান আমরা পেয়ে গেলাম শেষমেশ 1/√2। একইভাবে বইয়ে দেখো পেজ নাম্বার 296 কস অফ বিসিএ বের করেছে। একইভাবে তাহলে কস অফ বিসিএ মানে কস 45 ডিগ্রি, তাহলে বিসিএ কোণটার সাপেক্ষে যখন আমরা কস করছি তাহলে কত হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে বিসিএ কোণটার সাপেক্ষে ভূমি হচ্ছে বিসিএ, অর্থাৎ এই কোণটার সাপেক্ষে ভূমি হচ্ছে এই কোণটা সংলগ্ন বাহুটা অর্থাৎ বিসি, আর অতিভুজ তো এসি। তাহলে আমরা লিখতে পারি কস অফ কোণ বিসিএ সমান কস 45 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ সমান বিসি বাই এসি। বিসির মানটা আমরা এ ধরেছি আর এসির মানটা a√2 পেয়েছি, তাহলে এ কেটে গিয়ে হয়ে গেল 1/√2। একইভাবে বের করা হয়েছে ট্যান অফ অ্যাঙ্গেল বিসিএ সমান ট্যান অফ বিসি এর মান 45 ডিগ্রি, মানে ট্যান অফ 45 ডিগ্রি। ট্যান অফ 45 ডিগ্রি মানে লম্ব বাই ভূমি। এখন এই বিসিএ কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে বিসিএ কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। এই কোণটা সংলগ্ন বাহুটা ভূমি অর্থাৎ ভূমি হচ্ছে বিসি। তাহলে আমরা বলতে পারি ট্যান অফ কোণ বিসিএ সমান ট্যান 45 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি সমান এবি বাই বিসি। এবিটাও ধরেছিলাম এ, আর এবি আর বিসি যেহেতু সমান তাহলে বিসিটাও এ, তাহলে এ কেটে গিয়ে হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা দেখো সাইন 45 ডিগ্রি মানটা পাচ্ছি 1/√2। তাহলে কোসেক 45 ডিগ্রি মানটা কত হবে, সাইন 45 ডিগ্রির উল্টো অর্থাৎ শুধু √2। কস 45 ডিগ্রি মানটা পাচ্ছি 1/√2, তাহলে সেক 45 ডিগ্রি মানটা হবে কস 45 ডিগ্রির উল্টো অর্থাৎ শুধু √2। ট্যান 45 ডিগ্রি মানে পাচ্ছি 1, তাহলে কট 45 ডিগ্রি মানে হবে ট্যান 45 ডিগ্রির উল্টো অর্থাৎ 1/1 মানে শুধু 1। এইভাবে আমরা 45 ডিগ্রি কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো পেয়ে গেলাম। এরপরে আমরা 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব একইভাবে। তো এক্ষেত্রে আমরা প্রথমেই একটা সমবাহু ত্রিভুজ নিয়ে নেব, সমবাহু ত্রিভুজ এবিসি আমরা নিয়ে নেব। তো ধরো এবিসি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান হয় এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি করে। তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এবিসি একটি সমবাহু ত্রিভুজ, অতএব কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান 60 ডিগ্রি। কোণ এ সমান 60 ডিগ্রি, কোণ বি 60 ডিগ্রি, কোণ সি 60 ডিগ্রি। এখন আমরা এই এ শীর্ষবিন্দুটা থেকে এই বিপরীত বাহুটার উপর একটা লম্ব অঙ্কন করছি, লম্বটা হচ্ছে এডি। এডি অর্থাৎ এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি যেহেতু লম্ব অঙ্কন করছি, এবং সেম এই কোণটার মানও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা দুটো ত্রিভুজ পেয়ে গেলাম এ বি ডি আর এ সি ডি। এই এ বি ডি এই ত্রিভুজটায় কোণ এ ডি বি সমান 90 ডিগ্রি, কোণ এ বি ডি সমান 60 ডিগ্রি। তাহলে যে অবশিষ্ট কোণ অর্থাৎ এইটা, এটা হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি মানে 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান হয়ে গেল 30 ডিগ্রি। আবার এই ত্রিভুজে দেখো, ত্রিভুজে এসিডিতে, এসিডি ত্রিভুজে কোণ এ ডি সি 90 ডিগ্রি, কোণ এ সি ডি 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হবে 180 ডিগ্রি মাইনাস একইভাবে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান হবে 30 ডিগ্রি। অর্থাৎ এই কোণটার মানও 30 ডিগ্রি, এই কোণটার মানও 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণ দুটো সমান। অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এর কোণ বি এ ডি যা হচ্ছে, ত্রিভুজ এ সি ডি এর কোণ সি এ ডি তাই হচ্ছে, দুটোই 30 ডিগ্রি করে হচ্ছে। এবার আমরা প্রমাণ করব যে এই যে ত্রিভুজ এ বি ডি আর এই যে ত্রিভুজ এ সি ডি এরা হচ্ছে সর্বসম। তো সর্বসম কি করে প্রমাণ করব? দেখো ত্রিভুজ এ বি ডি এ কোণ এ ডি বি 90 ডিগ্রি এবং
ত্রিভুজ ACDA কোণ ADC সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটার সঙ্গে সমান। আবার এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান, দুটোই 60 ডিগ্রি। এবং এই ত্রিভুজের এই কোণের যে বিপরীত বাহু অর্থাৎ AB, সেটা এই ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান কোণ তো এইটা, এই কোণের যে বিপরীত বাহু অর্থাৎ AC তার সঙ্গে সমান। AB সমান AC, কারণ এটা সমবাহু ত্রিভুজ, তিনটে বাহুই সমান, তাহলে এই দুটো সমান। তাহলে আমরা AAS সূত্র মতে বলতে পারি এই ত্রিভুজ দুটো সর্বসম, দুটো কোণ সমান এবং একটা অনুরূপ বাহু সমান দুটো ত্রিভুজের। এই কোণ এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান, এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান, আর এই ত্রিভুজের এই কোণের উল্টো দিকের বাহুটা এই ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান কোণ অর্থাৎ এর উল্টো দিকের বাহুটার সঙ্গে সমান। তাহলে AAS সূত্র মতে আমরা বলতে পারি ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD। তাহলে আমরা পাচ্ছি ত্রিভুজ ABD সর্বসম ত্রিভুজ ACD। তাহলে যেই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই ত্রিভুজ দুটোর সমান সমান কোণের যে উল্টো দিকের বাহু সেটা সমান হবে। তাহলে এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান ছিল, এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণের সঙ্গে সমান ছিল। তাহলে এই ত্রিভুজের অবশিষ্ট এই কোণটা এই ত্রিভুজের অবশিষ্ট এই কোণটার সঙ্গে সমান। আমরা একটু আগে দেখলাম দুটো 30 ডিগ্রি করে। তাহলে এই কোণের উল্টো দিকের বাহুটা এই ত্রিভুজে এই কোণের উল্টো দিকের বাহুটা অর্থাৎ BD সেটা এই ত্রিভুজের এই কোণের সমান কোণ অর্থাৎ এইটা এর যে উল্টো দিকের বাহু অর্থাৎ CD এর সঙ্গে সমান হবে। তাহলে আমরা বলতে পারি BD সমান CD। তাহলে আমরা পেয়ে গেলাম BD সমান CD বা DC। এখন আমরা ধরে নিলাম AB সমান 2A একক, AC সমানও 2A একক, তাহলে BC সমানও 2A হবে। যেহেতু ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 2A হয় তাহলে অবশিষ্ট যে দুটো বাহু তাদের দৈর্ঘ্য 2A করে হবে। তাহলে এই ত্রিভুজের তিনটে বাহুই 2A। আর এক্ষুনি পেলাম BD সমান CD, তাহলে গোটা BCটা হচ্ছে 2A, তাহলে এই দুটো কত করে হবে? A করে হবে। তাহলে BD সমানও হচ্ছে A একক আর CD সমানও হচ্ছে A একক। এবার আমরা এই 30 ডিগ্রি কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো বের করব। তাহলে 30 ডিগ্রি কোণে যখন ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করব তখন দেখো কিভাবে করছি। বইয়ের 297 পাতায় রয়েছে। যখন আমরা সাইন 30 ডিগ্রি বের করছি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 মানে লম্ব বাই অতিভুজ। এখন এই 30 ডিগ্রি কোণটার সাপেক্ষে লম্বকে দেখো, এই সমকোণী ত্রিভুজটায় এই 30 ডিগ্রি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এই ত্রিভুজের বিপরীত বাহুটা অর্থাৎ BD। আর অতিভুজকে এই ত্রিভুজের এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে ত্রিভুজ ABD, এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ হচ্ছে এই ত্রিভুজের যেটা সমকোণ তার উল্টো দিকের বাহুটা অর্থাৎ AB। তাহলে সাইন অফ 30 আমরা বলতে পারি লম্ব বাই অতিভুজ অর্থাৎ BD বাই AB। তাহলে আমরা সাইন 30 পাচ্ছি লম্ব বাই অতিভুজ অর্থাৎ BD বাই AB। BDর মানটা পেয়েছি A, ABর মানটা পেয়েছি আমরা 2A, আমরা ধরেছিলাম 2A। তাহলে A কেটে গিয়ে হয়ে যাচ্ছে হাফ। আচ্ছা, cos 30 মানে কত? cos 30 মানে ভূমি বাই অতিভুজ। এখন এই 30 ডিগ্রি কোণটার সাপেক্ষে ভূমি কোণটা এই ত্রিভুজ ABD এ এই 30 ডিগ্রি কোণটার সাপেক্ষে ভূমি হলো এই 30 ডিগ্রি কোণ সংলগ্ন বাহু অর্থাৎ AD, এবং অতিভুজ হলো এই সমকোণ ত্রিভুজের সমকোণের উল্টো দিকের বাহু অর্থাৎ AB। তাহলে আমরা বলতে পারি cos 30 সমান ভূমি বাই অতিভুজ সমান AD বাই AB। আচ্ছা, এবার ADর দৈর্ঘ্যটা দেখো কিভাবে বেরোচ্ছে। ADর দৈর্ঘ্যটা কিভাবে বেরোচ্ছে দেখো, ABD একটা সমকোণী ত্রিভুজ, যেই ত্রিভুজের AB বাহুটার দৈর্ঘ্য 2A আর BD বাহুটার দৈর্ঘ্য আমরা কত পেলাম? A। তাহলে এইটা হচ্ছে A, এইটা 2A, তাহলে এইটা কত হবে? আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বলতে পারি
যে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বলতে পারি যে এ বি ডি এই সমকোণী ত্রিভুজে এ বি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বা এ বি সমান দেখো আমরা 2a ধরেছিলাম, তাহলে 2a তার হোল স্কোয়ার সমান বিডি মানে আমরা পেয়েছি এ, তাহলে এ স্কোয়ার প্লাস এডিটা আমরা জানি না এডি স্কোয়ার, বা 4a স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বা এ স্কোয়ারটা এদিকে চলে এলো, তাহলে 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গেল, তাহলে 3a স্কোয়ার হয়ে গেল, 3a স্কোয়ার সমান এডি স্কোয়ার, তার মানে এডি স্কোয়ার সমান 3a স্কোয়ার, তাহলে এডি সমান হবে রুট ওভার অফ 3a স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল √3 আর এ স্কোয়ারটা রুটের বাইরে চলে এসে হয়ে গেল এ, √3a। তাহলে এডির মানটা আমরা পেয়ে গেলাম দেখো √3a, এই যে এডি বাহুটা এর মানটা আমরা পেয়ে গেলাম √3a। এই এডি বাহুটাকে এখানে কাজে লাগানো হয়েছে যখন cos 30 বের করা হচ্ছে, cos of 30 ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ সমান এডি বাই এবি, এডির মানটা পেলাম √3a, আর এবিটা তো আমরা 2a ধরেছিলাম, এ কেটে যাচ্ছে হয়ে যাচ্ছে √3/2। tan 30 সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, এখন 30 সাপেক্ষে 30 ডিগ্রি কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে বিডি, ভূমি হচ্ছে এডি, বিডি এডি দুটোর মান বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ কেটে গিয়ে 1/√3। তাহলে sin 30 পেয়ে গেলাম হাফ, তাহলে cosec 30 হবে sin 30 উল্টো, অর্থাৎ হাফের উল্টো মানে 2, cosec 30 সমান 2। cos 30 মান পেলাম আমরা √3/2, তাহলে sec 30 হবে cos 30 উল্টো অর্থাৎ 2/√3। tan 30 মান পেলাম আমরা 1/√3, তাহলে cot 30 হবে tan 30 উল্টো অর্থাৎ শুধু √3। এইভাবে আমরা 30 ডিগ্রি করে ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়ে গেলাম। একইভাবে তোমরা এই 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারো, বইয়ে করা আছে। আমরা কি পাচ্ছি sin 60 সমান পাচ্ছি √3/2, cos 60 মানে পাচ্ছি হাফ, tan 60 মানে পাচ্ছি √3। তাহলে এর উল্টোগুলো অর্থাৎ cosec 60 মানে হবে 2/√3, sec 60 মানে হবে 2, আর cot 60 মানে হবে 1/√3। তাহলে আমরা এইটুকু যে পড়লাম সেখানে আমরা 45 ডিগ্রি, 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি এই কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাত কি করে বের করতে হয় দেখলাম। এবার ধরো আমরা 0 ডিগ্রি এই কোণটা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে চাই। তো 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করার জন্য আমরা যে কোনো একটা ত্রিভুজ ধরে নিচ্ছি, ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজ এ বি সি। এবার এই সমকোণী ত্রিভুজের এই কোণটা মান যখন আস্তে আস্তে কমবে, অর্থাৎ ধরো এই বাহুটা যদি এই পজিশনে থাকে, তাহলে কোণটার মান কমে গেল, কোণটার মান আরো কমালাম, করতে করতে একসময় এই বাহুটা এর সঙ্গে ধরো কমাতে কমাতে মিশিয়ে দিলাম, তখন এই সমকোণী ত্রিভুজের যে অতিভুজটা তার দৈর্ঘ্যটা প্রায় এই সমকোণী ত্রিভুজের ভূমির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এটা আস্তে 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 এখানে মিশে গেল, তার এই সমকোণী ত্রিভুজটার যে অতিভুজ তার দৈর্ঘ্যটা দেখো ভূমিটার সঙ্গে মিশে গেল, ভূমিটার সঙ্গে প্রায় সমান হয়ে গেল, এবং তখন এই কোণের মানটা দেখো আস্তে আস্তে কমতে কমতে প্রায় 0 হয়ে গেল, 0 ডিগ্রি হয়ে গেল। আর যখন এটা এইভাবে কোণের মানটা কমছে অর্থাৎ এটা এখানে মিশে যাচ্ছে, তখন এইটাও আস্তে আস্তে নিচে নামছে, অর্থাৎ এই যে লম্বটা আস্তে আস্তে ছোট হচ্ছে এবং শেষমেশ লম্বটার দৈর্ঘ্য প্রায় 0 হয়ে যাচ্ছে। তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে বের করব দেখো। বইয়ে পেজ 298 ছবিটা এঁকেছে দেখো। তাহলে এইটা আস্তে আস্তে কোণটা মান যখন কমছে, কমতে কমতে আলটিমেটলি এটা আরো নিচে নেমে এসছে, এখানে চলে এসছে, শেষমেশ এটা এখানে মিশে যাচ্ছে। আচ্ছা,
তাহলে সাইন অফ কোণ বিসিএ, সাইন অফ কোণ বিসিএ অর্থাৎ এইটা, এই বিসি এর মানটা তো 0 ডিগ্রি হয়ে গেছে প্রায়। তো সাইন অফ বিসিএ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বর মানটা কত? এই কোণটার সাপেক্ষে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে সাইন বিসিএ সমান এবি বাই এসি। এর মান প্রায় 0-র কাছে হবে যখন কোণ বিসি এর মান প্রায় 0-র কাছে হয়। অর্থাৎ এই বাহুটা যখন এখানে মিশে যাচ্ছে তখন কোণের মানটা 0-র কাছে চলে যাচ্ছে। তো তখন এবির মানটা প্রায় 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটা আস্তে আস্তে নামতে নামতে শেষমেশ লম্বের দৈর্ঘ্যটা দেখো এখানে ছোট হয়ে গেল, এখানে আরও ছোট হলো, আরও ছোট হলো, শেষমেশ লম্বের দৈর্ঘ্যটা প্রায় 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে এবি বাই এসি, অর্থাৎ এবির মানটা প্রায় 0 হয়ে গেল, তাহলে 0 বাই এসি। তাহলে সাইন 0 মানে হচ্ছে 0। একইভাবে যখন আমরা কস বিসিএ বের করব, তাহলে কস বিসিএ মানে ভূমি বাই অতিভুজ। বিসিএ কোণটার সাপেক্ষে ভূমি হচ্ছে এইটা বিসি আর অতিভুজ তো এসি। এবার দেখো যখন এই কোণটার মান আস্তে আস্তে কমছে, অর্থাৎ এই বাহুটা এখানে মিশে যাচ্ছে, তখন এই সমকোণ ত্রিভুজের যে ভূমিটা সেটার দৈর্ঘ্যটা অতিভুজের সঙ্গে প্রায় সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ অতিভুজটা সেখানে যেহেতু মিশে যাচ্ছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য যা হচ্ছে ভূমির দৈর্ঘ্য তাই হচ্ছে, অর্থাৎ বিসি আর এসি প্রায় সমান হয়ে যাচ্ছে। তখন কস কোণ বিসি এর মানটা প্রায় 1-এর কাছে হবে যখন কোণ বিসি এর মানটা 0-র কাছে হয়। তাহলে কস বিসি আমরা ধরবো, অর্থাৎ কস 0, বিসি এর মানটা তো 0 হয়ে যাচ্ছে, 0-র কাছে চলে যাচ্ছে। তাহলে কস বিসিএ অর্থাৎ কস 0 সমান পাচ্ছি 1 আর সাইন 0 সমান পাচ্ছি 0। এখানে পেলাম। তাহলে ট্যান 0 মানে কত? ট্যান 0 মানে সাইন 0 বাই কস 0, অর্থাৎ সাইন 0 মানটা 0 আর কস 0 মানটা 1, তাহলে 0 বাই 1 মানে 0। কট 0 মানে ট্যান 0-র উল্টো, ট্যান 0-র মানটা 0, 0-র উল্টো অর্থাৎ 1 বাই 0 যা অসংজ্ঞাত। কোসেক 0 মানে সাইন 0-র উল্টো, সাইন 0-র মানটা 0 অর্থাৎ কোসেক 0 মানে 1 বাই 0 যা অসংজ্ঞাত। সেক 0 মানে কস 0-র উল্টো, কস 0-র মানটা 1, তাহলে 1-এর উল্টো মানে 1। তাহলে এইভাবে আমরা 0 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়ে গেলাম। একইভাবে দেখো একই রকম কনসেপ্ট কাজে লাগিয়ে এখানে 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করার পদ্ধতিটা বলে দিয়েছে। তো এখানে আমরা শেষমেশ একটা ছক পাচ্ছি, একটা টেবিল পাচ্ছি যেখানে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরপর বলা আছে। তাহলে সাইন 0-র মান 0, সাইন 30-র মান 1/2, সাইন 45-এর মান 1/√2, সাইন 60-র মান √3/2, সাইন 90-র মান 1। একইভাবে কস 0 1, কস 30 √3/2, কস 45 1/√2, কস 60 1/2, কস 90 0। এইভাবে বাকি এই ছকটা থেকে কোণগুলোর ত্রিকোণমিতিক অনুপাত তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো পাশে পাশে এই কোণগুলোর যে রেডিয়ানে মানটা সেটা দিয়ে দিয়েছে। এবার এই ছকটা অনেকে লিখে একটু কায়দা করে লিখে মুখস্থ রাখতে চায়, তো সেটা তোমার পরীক্ষার জন্য করতে পারো, কিন্তু খুব দ্রুত এই মানগুলো যাতে তোমরা বের করতে পারো, পরীক্ষার সময় যাতে তোমাদের ছকটক কাটতে না হয়, এগুলো মুখস্থ থাকে, তার জন্য তোমরা সাইন থিটার যে মানগুলো আছে আর কস থিটার যে মানগুলো আছে আর ট্যান থিটার যে মানগুলো আছে এইগুলো মুখস্থ করে নেবে। যদি মুখস্থ করে নিতে পারো তাহলে ভবিষ্যতে কিন্তু তোমাদের এই মানগুলো বারবার ছক করে কষে কষে করার প্রয়োজন হবে না। বা তোমরা যদি শুধুমাত্র সাইন থিটার মানগুলো আর কস থিটার মানগুলো মুখস্থ করতে পারো তাহলে ট্যান থিটার মানগুলো তোমরা নিজেরাই বের করতে পারবে বা বাকি মানগুলো বের করতে পারবে। তো কিভাবে পারবে আমি পরপর বলছি। যদি তোমরা ছকটার দিকে একটু তাকাও, তাহলে ছকটার দিকে একটু তাকালে তোমরা দেখতে পাবে যে সাইন থিটার যে মানগুলো পরপর আছে তাকে যদি আমরা উল্টে দিই তাহলে কস থিটার মানগুলো পরপর পেয়ে যাব। দেখো এখানে 1 আছে, এর প্রথমেই 1 আছে, এর এখানে √3/2 আছে, এর তারপর √3/2 আছে, এর এখানে 1/√2 আছে, এর এখানে 1/√2 আছে, এর এখানে হাফ আছে, এর তারপরে হাফ আছে, এর এখানে 0 আছে, এর শেষে 0 আছে। তাহলে শুধুমাত্র এইগুলো যদি তোমরা মনে রাখো তাহলে কসের মানটা মনে রাখতে পারছো। তারপর ট্যান মানে কি? ট্যান মানে সাইন বাই কস, তাহলে 0/1 মানে 0, 1/2/√3/2 মানে 1/√3, তাহলে সাইন 30-র মান 1/√3,
সাইন 30 বলছি, ট্যান 30 মান 1/√3, ট্যান 45 মানে সাইন 45 বাই কস 45, সাইন 45 1/√2, কস 45 1/√2, তাহলে 1/√2 বাই 1/√2 মানে 1। একইভাবে ট্যান 60 মান আমরা এইগুলো থেকে পেয়ে যাব, আর ট্যান 90 মানও এগুলো থেকে পেয়ে যাব। কোসেকের মানগুলো কি করে মনে রাখবে, সাইনের যে মানগুলো তার জাস্ট উল্টোটা বসিয়ে দেবে, তাহলে 0-র উল্টো অসংজ্ঞাত, 1/2 এর উল্টো 2, 1/√2 উল্টো √2, √3/2 উল্টো 2/√3, এইভাবে আমরা কোসেকের মানটা পেয়ে গেলাম। সেকের মানটা কসের উল্টো করলে পেয়ে যাবে, আর কটের মানটা ট্যানের উল্টো করলে পেয়ে যাবে। তাহলে দেখো শুধু এইটা যদি তোমরা মুখস্থ রাখো তাহলে বাকিগুলো পেয়ে যাচ্ছ। কিন্তু পরীক্ষার সময় বা পরবর্তীকালে যারা যখন এই জিনিসগুলো মানগুলো বারবার কাজে লাগবে, বিশেষ করে যারা সায়েন্স নিয়ে পড়বে, তখন এইভাবে শুধু এইটা মনে রাখলে দিয়ে এইগুলো মনে করা খুব একটা তাড়াতাড়ি নাও হতে পারে। তো সেই জন্য তোমরা এইটা আর এইটা একটু মুখস্থ রাখবে, তাহলে বাকি মানগুলো কিন্তু তোমরা খুব সহজে পেয়ে যাবে, যে পদ্ধতিটা এখন আমি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, এই ভিডিওটার যে পরের ভিডিওটা, সেখানে আমরা 23.2 অধ্যায়ের অঙ্কগুলো করব।